হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন বাদে আবার আমি বড় ব্লগ বানাচ্ছি, আর তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তো লাস্ট টাইম দীঘা গেছিলাম, তো দীঘার ব্লগ শেয়ার করেছিলাম। তারপরে আর এমনি ডেলি ব্লগ আর করা হয়নি, সময়ও পাইনি। তো আজকে আমরা যাচ্ছি মেঘালয়া। ফার্স্টে যাব গুয়াহাটি, ওখানে কামাখ্যা মায়ের দর্শন করে তারপরে আমরা যাব শিলং। তো সেটার পুরো ব্লগ, পুরো জার্নিটার ব্লগ আসবে। তো সেটার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা এখান থেকে যাচ্ছি, কাটোয়া থেকে যাচ্ছি বন্দে ভারতে। বন্দে ভারতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, আর কাটোয়ার উপর দিয়ে যেহেতু বন্দে ভারত যায় আর এখানে স্টপেজ আছে, সেই জন্যই আরও এই প্ল্যানটা করা। একদম সাডেন প্ল্যান হয়েছে, খুব কষ্ট করে টিকিট পেয়েছি। তো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগও সব কিছু গোছানো হয়ে গেছে, কমপ্লিট সব কিছু প্যাকড। তো টোটো আসবে আর তারপরে আমরা রওনা দেবো। গলু টাটা, সাবধানে থেকো। তুমি সাবধানে। আমাদের টোটোও চলে এসছে, রেডি। ওরে বাবা, তো বিশাল ব্যাপার তোর। কি কাকিবা, টাটা। বর্তমান বাজে 7:35 আর আমরা কাটোয়া স্টেশনে চলে এসেছি। इंजन থেকে 11 নম্বর বগি, यानी कि इंजन তো আগে দিকে চলে যাবে। তো আমাকে লাগছে এই আশেপাশে থাকা উচিত। হ্যাঁ, সেজন্য এখানে দাঁড়াই। এই হচ্ছে আমাদের টোটো কাকু। হ্যাঁ, আগে দিকে তো এই কাকা প্রত্যেকবার আমাদেরকে ট্রেনে তুলে দিতে আসে। এখানে বসে আছি, তার সামনেই আম গাছটা আছে, কত আম ধরেছে এই গাছটাতে। বন্দে ভারতের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর আমাদের বগি রয়েছে A2। তো আমরা এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই যে বাবার মেয়ে যাচ্ছে, ও ওঠার জন্য প্রচন্ড এক্সাইটেড, কখন আসবে কখন আসবে করে পাগল হয়ে যাচ্ছে। এই যে A2-র সামনে আমরা চলে এসেছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তাই এই শেডটার নিচে এখন আমরা দাঁড়িয়ে আছি। চলে এসেছে বন্দে ভারত। ওয়াও, কেমন বাবু? A2, চলো ওঠো ওঠো। হ্যাঁ চলো 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 বাবু, চলো, টাইম আছে, চলো চলো। এই তো ব্যাস উঠে গেছি। টাটা কাকা, টাটা। চলো, দেখো নিজেই বন্ধ। বাবা কাকে যেতে দাও। হ্যাঁ চলো বাবু। উঠে গেছি ট্রেনে, আর এখন একটু ডিনার টাইম, তাই সবাই খেতে ব্যস্ত। সিট ভালো করে এখনো প্রপারলি অ্যারেঞ্জ হয়নি, জাস্ট ব্যাগ ট্যাগ রেখে আমরা বসেছি। আমাদের এবার ডিনার দেবে, তারপরে আমরা ডিনার করবো। দেখাচ্ছি তোমাদেরকে ডিনারে কি কি দিয়েছে। এখন একটু জায়গাগুলো স্টাফ হয়ে রয়েছে, সবাই আসা যাওয়া করছে, ডিনার করছে, স্টাফ হয়ে রয়েছে। আমাদের ডিনার দিয়ে দিয়েছে, একটা ভেজ আছে একটা নন ভেজ আছে। আর আমাদের এই সিটটা আছে লোয়ারটা, উনি খাচ্ছেন, ওনার হয়ে গেলে আমরা দুজনে, মানে আমরা তিনজনে ওখানে গিয়ে তারপর ডিনারটা করে নেব। ওনার হয়ে গেছে, উনি ওপরটাই উঠে যাবেন, তারপরে আমরা ওখানে চলে যাব। এই যে ওপরটা আছে 32, আর এই লোয়ারটা আছে 35। এই দুটো আমাদের সিট। ওনার হয়ে গেছে, সিটটা অ্যারেঞ্জ করে নাও, তারপর আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, দেখছি খুলে খুলে দেখতে হবে কি কি আছে। কি সুন্দর বেঙ্গল আর আসাম লেখা রয়েছে। দাঁড়াও, হাত ধুতে হবে, হাত ধুতে হবে। তুমি রাখো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি রাখো। এই হচ্ছে আমাদের খাবার। এখানে পরাঠা আছে, পোলাও, আলু গোবি। হ্যাঁ, এটা নন ভেজ আছে। এখানে চিকেন আছে, ডাল আছে। ও মটন না, চিকেনই আছে। এটা মানে ছানার ডালনা আছে, আর টিস্যু পেপার দিয়েছে, আর এখানে স্পুন আছে, কাঠের স্পুন। দাঁড়াও দাঁড়াও, এই যে কি আছে, এটা কি আছে, এটা বাবু? এটা মেফিয়ার একটা 5 স্টার প্রপার্টি। গুয়াহাটি? হ্যাঁ, গুয়াহাটিতে। আচ্ছা, ওই কিন্তু এই হোটেলটাতে ক্যাটারিং সার্ভ করে। ও আচ্ছা
আচ্ছা আইআরসিটিসি থেকে। আইআরসিটিসি থেকে। তো খাবার তো এই হচ্ছে খাবার, টেস্ট করে দেখবো কেমন খেতে। দেখে তো খুব ভালো লাগছে, চলো এবার টেস্ট করি। আমাদের খাওয়া কমপ্লিট, ভীষণ ভালো খাবার ছিল, খাবারের কোয়ালিটি খুব ভালো, সাফিসিয়েন্ট খাবার, মানে বাবু আমি পিঙ্কু তিনজনের জন্য এনাফ খাবার ছিল। আর খাবারের টেস্ট একদম বাড়ির মতো, যে খুব রিচ, খুব বেশি মশলা তেল এরকম একদমই নয়, একদম খুব লাইট এবং টেস্ট ওয়াইজ ভেরি। পোলাও ছিল, আলু গোবি ছিল, একদম চাপ, মুগের ডাল ছিল, চিকেন ছিল, লাচ্ছা পরাঠা ছিল, ওটা পুরো আটার, একটা বড় সন্দেশ ছিল, আর আমার জন্য ছিল, যেহেতু আমি আজকে ভেজ খাই, তো একটা দুটো বড় ছানার ডালনা ছিল, আর চিকেন ছিল। চিকেনটাও বেশ ভালো ছিল, মানে ঝাল টাল একদম নয়, বাচ্চাদের জন্য খুব ভালো। তো দুটো করে স্পুন দিয়েছিল, ফর্ক ছিল, টিস্যু পেপার ছিল, একদম ওয়েল কভার্ড। আর টেস্ট ওয়াইজ ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে আমরা খুব ভালোভাবে খেয়েছি। তো খাবার নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, খাবার নিয়ে কোনো ডাউট নেই, খুব ভালো ছিল। এই হচ্ছে আমার বাবুর ব্যাগ, আর ও কি কি এনেছে দেখো, এখানে পেন্সিল বক্স এনেছে, ঠিক আছে, একটা কালার সেট এনেছে, একটা খাতা নিয়ে এসছে, আর একটা হেয়ার ব্যান্ড এনেছে, ও একটা পুতুল নিয়ে এসছে, এই যে একটা পুতুল নিয়ে এসছে, আর একটা নিয়ে এসছে পুতুল, দেখা, এই যে এই পুতুলটা তো ওর সব সময়ের সঙ্গী, পুতুলটা কোনটা তার, এই পুতুলটা হচ্ছে ওর মানে সব থেকে প্রিয় পুতুল। এটা যেখানে যায় এটাকে নিয়ে যায়, ছিঁড়ে খুঁড়ে গেছে তাও এটাকে নিয়ে এসছিস কেন? তো এই হচ্ছে ওর ব্যাগ। ও আর এখানে মনে হয় পাটা সরা, এখানে কি এনেছে দেখি, ও এখানে আছে ওর ব্রাশ, পেস্ট, এটা নিয়ে এসছে। এই যে এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর ব্ল্যাঙ্কেটের কভারও দিয়েছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো, আর পিঙ্কু এখানে ব্ল্যাঙ্কেটের কভার পরাচ্ছে। কভারটা ভালো না, ছোট বালিশের কভার পরানো হয়ে গেছে, এবার শুধু বেডটা রেডি করবে। বাবা রেডি করে দিয়েছে, চলো এবার হয়ে গেছে বিছানা রেডি। এবার আমাদের বিছানা তো হয়েই গেছে, আমরা শুয়ে গেছি, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি স্কার্ফটা মাথায় জড়িয়ে নিয়েছি, আর এখানে রিডিং লাইটটা রয়েছে, এখানে রিডিং লাইটটা রয়েছে, এখানে করছি। এই যে আমি আর বাবু নিচে শুয়ে গেছি লোয়ারে, সাইড লোয়ারে, আর পিঙ্কু তো উপরে শোয়। আমার কাছে শুয়েছিল, হঠাৎ করে মনে হয়েছে যে উপরে উঠবে, তো সেই জন্য আবার বাবার কাছে চলে গেল। হ্যালো, গুড মর্নিং। ঘুম হয়েছে? রাতে ঘুম হয়েছে? কাশি হচ্ছে গো, যাও বাবার সাথে টয়লেট করে এসো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা উঠে গেছি, এখন বাজে 7:35 মতো, আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তা রেল লাইন এগুলো একটু ভিজে ভিজে দেখাচ্ছে। বাবু তো অনেক আগে উঠে গেছিলো, মানে তখন 5:10-15 বাজে, তখনও বাইরেটা দেখছি একটু একটু অন্ধকার রয়েছে। তারপর অনেকক্ষণও জেগেছিল, মোটামুটি ঘন্টাখানেক মতো জেগেছিল, তারপর ওকে আবার ঘুম পাড়িয়েছি আমি, এখন উঠেছে, এখন যাচ্ছি বাবার সাথে টয়লেট করতে। তো আমরা নেমে যাবো মোটামুটি, আর আধ ঘন্টার মধ্যে নেমেই যাবো আমরা। We've been waiting for so long, we've been waiting for this time to begin. We ain't getting any older, I kind of feel a little younger. Run away and embrace the day, the sun is out, won't go away. Feel the clouds on your shoulder, touch the sky feeling bolder. Going out, going out, going all the way, going out, yeah, yeah. কামাখ্যায় এবার নামবো, কটা বাজে? 8:18 বাজে এখন।
তো চলো ফাটাফাটি এবার নেমে পড়ি। আমরা নেমে গেছি কামাখ্যাতে, কামাখ্যা জাংশন, আর আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হচ্ছি। আমরা এখন ওই এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা ঠিক এরকমভাবে সাজানো। আমি আর বাবু দুজনে এখানে লাগেজ নিয়ে ওয়েট করছি। পিঙ্কু গেছে অটো দেখতে, যাবো আমরা পল্টন বাজার, ওখানে আমাদের হোটেল বুক করাই আছে। তো অটোটা নিয়ে আসুক, তারপর আমরা এখান থেকে বের হব। স্টেশনের বাইরেটাতে কাজ হচ্ছে, আর স্টেশনটা ঠিক এরকম দেখতে, মন্দির স্টাইলে, বেশ সুন্দর। যে হোটেল জেপি ইন্টারন্যাশনাল, এই হোটেলটাতেই আমরা রয়েছি পল্টন বাজারে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting it. আমরা হোটেলের রুমে চলে এসেছি। আপাতত এখন একটু ফ্রেশ হব, স্নান টান করবো, তারপরে ইচ্ছা আছে কামাখ্যা মন্দির দর্শন করার। গর্ভগৃহে দর্শন করতে পারবো না, এখন তো হবে না, অনেকটা আগে থেকে লাইন দিতে হতো আমাদের। তো এখন এমনি মন্দিরটা দর্শন করতে যাব, তার আগে একটু ফ্রেশ ট্রেশ হই, একটু স্নান টান করি, তারপরে আবার কথা বলছি। আমার আর বাবু দুজনেরই স্নান হয়ে গেছে। বাবু এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছে আর মাখানা খাচ্ছে। পিঙ্কু গেছে স্নান করতে, তো আসলেই রেডি হয়ে তারপরে আমরা বের হয়ে যাব। রাত্রে না ট্রেনে একদমই ভালো ঘুম হয়নি। আসলে আমাদের একটা সিট ছিল উপরে, আর একটা সিট ছিল সাইড লোয়ারে। তো সাইড লোয়ারটা এতটাই ছোট, মানে নর্মাল সেকেন্ড এসিতে যে লোয়ারটা থাকে সেটা থেকে সাইড লোয়ারটা ছোটই, তো সেই জন্য ঘুমটা না পরিপূর্ণ হয়নি আর কি, ফুলফিল হয়নি। ওই জন্য একটুখানি ঘুম ঘুম লাগছে, কিন্তু এখন ঘুমাবো না। এখন ঘুমালে আর উঠতে পারবো না, দেখতেও যাওয়া হবে না। নামার পরে বাইরে থেকেই অটো স্ট্যান্ড, গাড়ি সব কিছুই রয়েছে। তো পিঙ্কু বেরিয়েছিল অটো নেওয়ার জন্য, তো অটো সেখানে 400 টাকা চাইছিল। তারপরে পিঙ্কু র্যাপিডো বুক করে, আর সেখানে লেগেছে মাত্র 160। তো আমাদেরকে একদম হোটেল পর্যন্ত ড্রপ করে দিয়েছে। তো তুমি কিন্তু এখানে আসলে র্যাপিডো বুক করতে পারো, অনেকটাই তোমার কম পড়বে। কারণ বাইরে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো এমন একটা ভাড়া চাই, বার্গেন করতে হয় অনেক। তো সেটা থেকে বেটার আছে কি র্যাপিডো করে নাও, একদম তোমার হোটেলে ড্রপ করে দেবে। আমরা এই পল্টন বাজারেই রয়েছে, এখানে প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলটা বেশ ভালো। হচ্ছে রুমের এন্ট্রান্স, এইটা দরজাটা, আর পুরো রুমটা হচ্ছে খানিকটা এরকম। প্লিজ একটু তোমরা ইগনোর করে দিও, চারিদিকে সব কিছু আমাদের ছড়ানো রয়েছে। ওভারঅল রুমটা বেশ ভালো, খুব সুন্দর। আর এইটা হচ্ছে রুমটার ওয়াশরুমটা, এটাও বেশ বড়, খুব সুন্দর আর বেশ বড় রুমটা। তো এই হচ্ছে পুরো রুমের ভিউ। আর সব থেকে অ্যাট্রাকটিভ যেটা, সেটা হচ্ছে এই বড় আয়নাটা। এটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত রয়েছে। এই পুরো আয়নাটা হচ্ছে সব থেকে ভালো, খুব সুন্দর এই আয়নাটা। আমরা রেডি হয়ে গেছি, একটু পরেই আমরা বের হব। তো সেইটা পরের ব্লগে আসবে। আর এই ব্লগটাতে পুরো জার্নিটা শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত। বলো তুমি কি বলবে? আজকের মতো টাটা বাই। তোমরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। বাহ, ভেরি গুড। তো চলো আজকের মতো টাটা বাই।